যেটা বুঝতে না পারবি আমার জিজ্ঞাসা করবি, খোকা এটা বুঝিয়ে দে না বাবা। এমা আমার থেকে বেশি টাকা তুই পাবি না মা, কেন কথা বলছিস? এই শোন, পেটে রাখলে দেয় গুণ, কয়ে ফেললে হয় খুন। তুই যা বার করছিস কেন তোর পয়সা দেবে না, আর আমি পেটের মধ্যে রেখেছিলাম বলে 30,000 টাকা নিচ্ছি। তাহলে বোঝ, রাগ করিস, তোরও একটা মুখ আমারও একটা মুখ, তুইও কথা বলিস আমিও কথা বলি। আমার কথার 30,000 মূল্য, তোর কথা বললে লোক রেগে যাবে। এমন কিছু জীবনে কর্ম কর যেটা জগৎ মূল্য দেয়। রাগ করিস মা। আস্তে আস্তে ছোট্ট করে বলি মা, খেলায় বিনোদ খেলা, প্রেমেতে মগন। এইবার মায়েরা কে কত কথা বলতে পারে বলো, তবে তোমাদের নয়, আমার সঙ্গে কথা বলো। প্রেম কে কে করেছে, কোন কোন মা করেছে হাত তোলো। তাহলে কেউ প্রেম করনি, তাই তো? সবাই করেছে। হ্যাঁ হ্যাঁ, আরে যে যা বলবে হাত তোলো না, ভয় কি? আমি তো নেড়া। আচ্ছা বাহ, ভালো মা, এই তো সাহস করে বলে। হ্যাঁ, এখন তোদের হাতেই সব, মা লক্ষ্মীর ভান্ডারে এসে গেছে, তোরা চুপ করে থাকবি কেন? বল মা, তাহলে প্রেম যদি করতে জানিস না, তাহলে কার জন্য এই ছেঁড়া চটের উপরে বসে আছিস? এইবার বল, যার সঙ্গে তোর দরকার তারা তো বাড়িতে আছে, বুড়ো আছে, নাতিও আছে, ছেলে আছে, কার সঙ্গে তোর দরকার? তুই এখানে বসে আছিস চটে। কার সঙ্গে দরকার? তাহলে ভগবানের সঙ্গে কি করা যায় সেটাকে কি বলে? স্বামী স্ত্রী যেটা হয় এটা প্রেম নয়, এটা কাম। আর ভগবানের সঙ্গে যেটা হয় এটা প্রেম। এইবার আরো বলি মা, মিলিয়ে নে বাবা, আস্তে ছোট্ট করে। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। অনেকে বলে না বাবা মায়ের উপরে আর গুরু কি আছে? ততক্ষণ ঠিক যতক্ষণ সে অদীক্ষিত থাকে। মিলিয়ে নে মা, যখন দীক্ষিত হয়ে যায়, দীক্ষা নেয়, তখন তার কাছে গুরুই সর্বশ্রেষ্ঠ হয়। পিতামাতার উপরেও গুরু এসে আশ্রয় নেয়। যদি বলো কেন, মিলিয়ে নাও মা। আমরা সবাই এখানে কেউ ছিলাম না, সবাই ছিলাম এইখানে। পিতা কামে আবদ্ধ হয়ে নামিয়ে আনে পিতৃলোকে। পিতৃলোকে পিতা ধরে রাখতে পারে না, চালন করে মাতৃলোকে। এগুলো সহজিয়াদের জন্য নয়। আমরা যখন মঠে আশ্রমে কীর্তন করি বাবাজিদের সঙ্গে, যেমন 2-1 মহারাজ আছেন, তাই একটু বেরিয়ে আসে, কারণ সবার বদন দেখে হরিকথা হয় না বাবা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার বদন দেখি হরি যাবে ভুলি, তার পানে তুমি চেয়েও না। সবার জন্য সব নয় মা। রাধে রাধে, মিলিয়ে নে মা। তবু যদি এসেছি, যতটুকু পারবো মা দিয়ে যাব। ধরা না ধরা তোদের কাছে ধর্ম কিচ্ছু নয় রে। শুনে রাখ মা,
জানাটা বড় নয়, কে কতটা জানে এটা বড় নয়, যাজন করাটাই জীবনে বড়। জানো কম, যতটুকু জানো তুমি যাজন করো। তুমি জানো বাবা মাকে অপমান করতে নেই, কিন্তু দিনভর তার ভাষার দ্বারা এমন, বাক্যের দ্বারা এমন জর্জরিত করছো, তাহলে ও জানার মুখে ছাই পড়া ভালো বাবা। জানার থেকে যতটুকু জানো সেটা যাজন করো, নিজের চরিত্রের সঙ্গে পালন করতে শেখো, তবেই তোমার জানা সঠিক হবে। না হলে জানা কোনো মূল্য রইল না মা। রাধে রাধে, মিলিয়ে নে মা। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। নেমে আসে। এখানে ছিলাম, পিতা কামে আবদ্ধ হয়ে পিতৃলোকে, এখানে ধরে রাখতে পারে না, চালন করে মাতৃলোকে। মাও ধরে রাখতে পারে না। কিছুদিন পরে মায়েরও প্রাণ সংশয় হয়, তাই মা রেখে দেয়। হে বৈষ্ণব, মাও রেখে দেয় এই ধরিত্রী মায়ের কাছে, বসুমাতার কোলে। তাহলে লক্ষ্য করো, ছিলাম এইখানে সূক্ষ্মানুরূপে, পিতা নামিয়ানে কামে আবদ্ধ হয়ে এই নরলোকে রেখে দিয়ে সে তারা চলে যায়। এখান থেকে উদ্ধার করবে কে? সদ্গুরু এসে মন্ত্র দিয়ে আমাকে উদ্ধারের পথ দেখিয়ে দেয়। ওই জন্য শাস্ত্রে আছে, গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি। কোন পতি? স্বামী না, গুরু জগৎপতি। গুরু বিনে এ জগতে আর নাহি গতি। অপরাধ নিও না, বাবা মা গুরু ততদিন থাকবে যতদিন আমি অদীক্ষিত। তারপর দীক্ষা, দেহ শুদ্ধ হয়ে গেলে দীক্ষা হলো পুনর্জন্ম, সংস্কারণ। এগুলো অনেক ভজনের পথ আছে। দীক্ষা হলো দেখা। আবার দীক্ষা নিয়ে আমরা ভাবি জীবনে অনেক কিছু পেয়ে গেছি, আমার মতো আর কে না মা। দীক্ষার থেকে আরো বড় হলো শিক্ষা। কারণ শিক্ষা তত্ত্ব না জানলে কোনোদিন কৃষ্ণ সেবার অধিকার পাবে না। রাধে রাধে। দীক্ষা হলো কৃষ্ণ তত্ত্ব, আর শিক্ষা হলো রাধা তত্ত্ব। ওই জন্য শিক্ষা 10, দীক্ষা কিন্তু 1। এগুলো খুব ভজন রাজ্যের কথা মা, সহজে আর মানুষের জন্য নয়, অপরাধ নিষ্ঠা কেউ যেন। রাধে রাধে। খেলায় বিনোদ খেলা, প্রেমেতে মগ্ন। তাহলে প্রেমটা কি? রাধাকে বলতে পারিস, রাধারানীকে সবাই বলে একটা মেয়ে, কিন্তু না, রাধাকে শোন মা, নিচে থেকে উপরে যদি গড়িয়ে আসে, জল উপরে দিলি নিচে গড়িয়ে এলো, কি বলিস তোরা? ধারা, তাই না? ঝর্ণা ধারা বইছে, জল ধারা। উল্টো করে দে, কি পাবি? রাধা। তাহলে ধারা, রাধা আমাদের সবার কিন্তু নিচে নামছে। ভালো করে ভজনের ঘরে দেখো, সবার কিন্তু নিচে নামছে। নিম্নগামী কাম গুরুচরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে, ঊর্ধ্বগামী হলে পরে তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ নাম।
বংশ বিস্তার করি, তারাও করে, তারাও মলমূত্র মৈথন সবই করে, আমরাও তাই করি। তাহলে মনুষ্য জনম দেব দুর্লভ জনম কেন? কারণ সর্বজনমে কৃষ্ণ কৃপা হবে। যেমন কালীয় নাগের উপরে গোবিন্দ নেচেছেন, এটা সত্য, কিন্তু কালীয় নাগের গুরু কৃপা হয়নি বাবা, যেটা মনুষ্য জনমে লাভ হবে। লক্ষ্য করো মা, জলের ধারা নিম্নগামী, ধারা উল্টো করে দাও, অর্থাৎ ধারা যখন উপরের দিকে উঠবে তখনই রাধা, দয়াকারে রাধ হয়াকারে ধা। এত সোজা নয় মা। আমরা খেলছি সবাই কামের খেলা, প্রেমের খেলা কজন আছি গো? যারা প্রেমের খেলায় মেতে আছে, রসিক বলে তাদের মরণ হয় না। প্রেমের খেলায় মেতেছিল কারা জানো? ওগো চণ্ডীদাস, রজকিনী, আরে বিল্লবঙ্গ, চিন্তামণি, আস্তে 12 বছর ধরে ছিপ ফেলছে কে গো? আস্তে, দেখেছো এমন করতেছি যেন মা তুই মা। আচ্ছা তোর দোষ নয়, বক্সের দোষ। তুই বলতো দেখি, তুই বল, তোর না বক্সে, তুই তোর কাছে বলছে বক্স ফাটিয়ে দিল, কি হচ্ছে জানা? হ্যাঁ, আউটপুটের সাউন্ডটা কমিয়ে দেয়, আউটপুট। হ্যাঁ, তাই বলে দয়া করে আমারটা যেন পাক দিয়ে কমাস না, আমার ব্যাটারি ডাউন শোনা বাবা। হ্যাঁ, পরপর চলছে তো, যাক হরে কৃষ্ণ। বস মা, তোরা একটা জিনিস ভালো পারিস, যখন আসবি একবার ঠোকর দিয়ে তবে বসবি। চণ্ডীদাস 12 বছর ধরে ছিপ ফেলছে। শোন মা, প্রেম কাকে বলে? টুরু 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 এসব প্রেম নয়, এসব লজ্জা করে বলতে মা গো। 12 বছর ধরে ছিপ ফেলছে। 12 বছর পর ওপার প্রান্তে মানে গঙ্গার এপারে ছিপ ফেলছে, আর ওই পারে ধোপার মেয়ে কাপড় কাচে আর দেখে চলে যায়। 12 বছর পর জিজ্ঞাসা করলো, কি গো ঠাকুর, এতদিন তো ছিপ ফেলছ, কিছু হলো? চণ্ডীদাস মাথা চুলকে বলছে, এই তো সবে ঠোকর দিল। একে বলে প্রেম, আর আমরা হরে কৃষ্ণ। রাগ করিস নি মা। সরিষা পরিমাণ, সরিষা চেনো তো নিশ্চয়ই, মায়ের জাত বাটনা বাটো সরিষা, যদি এখনো গুঁড়ো মশলার যুগ, তবুও সরিষা অনেকের বাড়িতে পাওয়া যায়। ওই সরিষা পরিমাণ কেউ যদি রাধা কৃষ্ণ প্রেমটাকে সূচের আগায় সরিষা দিলে যতক্ষণ থাকবে, ততক্ষণ যদি কেউ প্রেমটাকে হৃদয়ে ধরে রাখতে পারে,
মারা গেছে। পিতৃকর্ম, ব্রাহ্মণের ছেলে বিল্বমঙ্গ, পিতৃকর্ম কোনো প্রকারে সম্পূর্ণতাও হয়নি, অসম্পূর্ণ রয়ে গেল, সেই অবস্থায় চলে গেল। কার কাছে? চিন্তার কাছে। চিন্তা ছিল কোথায়? পতিতা রমণী তো উপরে, মা অট্টালিকা উপরে। একটা জিনিস বলে যাই, রাগ করবি না মা, সতের ভাত পথে। এই জীবনে যে সৎ হবে তার বেশি কষ্ট দুঃখ পেতে হবে। সতের শত্রু বেশি, অসতের মিত্র বেশি। দেখবে বাবা, অসতের মিত্র বেশি আর সতের শত্রু বেশি। সৎ পথে থাকো, জীবনে কষ্ট পাবে, তবে কুপথে যাও, অনেক সুখ হবে মা। কিন্তু কিছু দূর যাওয়ার পরে দেখবে সব পথ বন্ধ হয়ে গেছে, সব পথই অন্ধকার, আর পথ পাচ্ছ না। কিন্তু সৎ পথ, তুমি কোটি জন্ম এগিয়ে চলো, কেউ তোমার পথে রাধে রাধে। চিন্তা জিজ্ঞাসা করতে হবে, এই গভীর রাতে তুমি আমার এখানে এলে কি করে? তোমার না পিতা বিয়োগ হয়েছে, বাবা মারা গেছে, তুমি এলে কি করে? পতিতা রমণী অট্টালিকার উপরে বসে আছে। বিল্বমঙ্গল মৃদু মৃদু হেসে বলল, তুমি সব ব্যবস্থা করে তুমি আবার আমায় জিজ্ঞাসা করছো? আমি ব্যবস্থা করেছি? করনি। নদীতে তুমি যদি নৌকা না পাঠিয়ে দিতে আমি কি এপারে আসতে পারব? আমি নৌকা দিয়েছি, দাওনি। চিন্তা, তুমি এত ভালোবাসো আমায়, আবার সামনে পেয়ে তুমি এড়িয়ে যাচ্ছ, লুকিয়ে রাখছো। তবে শোনো শোনো চিন্তা, আজ তুমি যা আমার জন্য করেছ, তুমি যা বলবে আমি তাই করব সারাটা জীবন। তুমি যদি নৌকা না পাঠিয়ে দিতে, তাহলে আমি কি গঙ্গা পার হয়ে এপারে আসতে পারতাম? আমি নৌকা পাঠিয়েছি। বলল হ্যাঁ, আচ্ছা নৌকা না হয় পাঠালাম, তো এই উপরে পাঁচিল টপকে এলে কি করে? এত সুন্দর বাউন্ডারি দেওয়া, পাঁচিল দেওয়া, অর্থমাত্র। পতিতা রমণী যে সেই ঘরে বলল, কেন? তুমি তো দড়ি ঝুলিয়ে রেখেছো যাতে এই পথ দিয়ে আমি উঠে তোমার কাছে আসতে পারি। আমি রেখেছি, তুমি রাখোনি। ঝুলিয়ে দিয়েছিলে, এখনো রয়েছে, চলো। চিন্তা বলল, কই একবার দেখি চলো তো, একবার দেখি চলো। তাড়াতাড়ি করে বাইরে এলেন চিন্তা। এসে দেখলে বিল্বমঙ্গল দেখছে রজ্জু ঝুলছে, রজ্জু মানে দড়ি। আর চিন্তা দেখছে যে একটা অজগর সর্প, যার মুখটা উপরের দিকে পেঁচালো আর লেজটা নিচের দিকে ঝুলছে। সেই সর্পকে রজ্জু ভেবে আমার প্রেমে পাগল হয়ে সে একেই আশ্রয় করে আমার পাঁচিল যদি সাপে পার, তাহলে নদী কি করে পার হলো? চলো তো নৌকাটা দেখে আসি। গিয়ে দেখলেন সর্পাঘাতে মৃতদেহ, কলার মান্দাসের ভেলা,
যাকে আশ্রয় করে তিনি নদীর ওপার থেকে এপারে এসেছে, শুধু আমার কথা চিন্তা করে। চিন্তা তখনই বলল, আমি পতিতা রমণী, কত রমণ এসেছে আর গেছে, কিন্তু আজ আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইব দেবে। চিন্তা, তুমি আমার জন্য যা করেছো, তুমি যদি চাও এই জীবনটাও আমি তোমায় তুলে দিতে পারি। তাই হ্যাঁ, তাহলে আমার একটা কথা রাখবে, বলো, আমি যে এ জন্মের জন্য নয় গো, শত শত জন্মের তোমার হতে চাই। তোমার ওই চরণ সেবার দাসী হতে চাই। বিল্লমঙ্গল বলল, বলো তাহলে আমায় কি করতে হবে? কিচ্ছু না, একটা কাজ। সে আছে বৃন্দাবনে অনাদির আদি, সেই জগৎপতি গোবিন্দের চরণে একবারে গিয়ে যদি আমায় তুমি জনমের মতো চেয়ে নিতে পারো, জনমের মতো যদি চেয়ে নিতে পারো, কারণ আমি যে তার চরণে বাঁধা আছি, আমি যে তার চরণে বাঁধা আছি, তাই মিনতি রাখি তোমার কাছে ওগো, তুমি যদি যাও বৃন্দাবনে সেই গোবিন্দের কাছ থেকে একবার যদি আমায় চেয়ে নিতে পারো, তাহলে আমি তোমার দাসী হয়ে যদি নিতে পারো আর চরণ হতে, রাধে চিন্তা কেন এ কথা বলল? কারণ সে জানলো যে আমার চিন্তা করে কলার ভেলাকে তরি ভেবে, মানে নৌকা ভেবে যদি গঙ্গা পার হতে পারে, সর্পকে রজ্জু ভেবে, দড়ি ভেবে যদি উপরে উঠে আসতে পারে, তাহলে এই চিন্তা যদি গোবিন্দের জন্যই করত, আমার মতো পতিতা রমণী চিন্তা কত এর চরণে গড়া যেত। তাই চিন্তা যুক্তি করে বুদ্ধি করে পাঠিয়ে দিল বিল্লমঙ্গলকে। তারপরে লীলা তো আপনারা অনেকেই শুনেছেন মা, এটা হচ্ছে প্রেম, এটা কাম নয়। শাস্ত্রে তাই বলল। চণ্ডীদাস, রজকিনী, বিল্লমঙ্গল, চিন্তামণি যারা ছিল প্রেমের শিরোমণি, সেই প্রেমের খেলা জগৎকে শেখাইতে মহাপ্রভু খেলো এ বিনোদ খেলা, প্রেমেতে মগন ভাবেতে বিভোর আছি সহচর গণ, আর ভাবেতে বিভোর আছি সহচর গণ, ভাবে জেগেছি ভাবে জেগেছি তবে সবার মনে ভাবে জেগেছে, সবার মনে ভাবে জেগেছে,
অশ্রু বিন্দু বিন্দু তারা নিতাই গৌরীকে দর্শন করছে আর ভাবছেন ব্রজের কানাই বলাই তারাই দুভাই যেন এই নবদ্বীপে সেই বিনোদে খেলার ভাবে খেলিছে নামের খেলা। আরে ব্রজের পারিষদ যারা তারাই তো নবদ্বীপে সহচর হয়ে তারাও রয়েছে, সেই ভাবের খেলা শুরু হলো। ওই জন্য মা বলছিলাম না, যারা সেইখানে তারা এইখানে, যারা এখানে নাই তারা সেখানেও নাই। এত সোজা নয় মা, হরিনাম আসরে বসা ভেবো না আমি এসেছি বসে গিয়েছি, এত সোজা নয়। বহু জন্মের সুকৃতির প্রয়োজন মা। যাক, জয় রাধে, হরে কৃষ্ণ হরে বল। এ জীবনে আমরা যেমন খেলছি গো, কামের খেলা, লোভের খেলা, বাসনার খেলা, খেলতে খেলতে এই আয়ু সূর্যটা আস্তে আস্তে ঠিক মহাপ্রভু তাই কলিজীবের দ্বারে দ্বারে যখন নাম বিলিয়ে ফিরছে, একজন ব্যাধিগ্রস্ত সে মহাপ্রভুর সঙ্গ আর পারল না যেতে। ব্যাধিগ্রস্ত তো ওই পিছনে এমনি করে চলছে, আস্তে আস্তে যাচ্ছে আর নিজে কাঁদছে আর গাইছে, তুমি সবাইকে উদ্ধার করে যাচ্ছ, কিন্তু আমার মতো তবে তোমার কোনো দোষ নেই। দোষ নিজ কৃত কর্মফল ভঞ্জিয়ে কেবল পড়েছি এ মায়া বন্ধনে। লক্ষ্য করো বাবা, জীবনে যদি কোনোদিন কষ্ট দুঃখ আঘাত পাও, জানবে এর জন্য কেউ দায়ী না, নিজের কর্ম দোষেই নিজেকে কাঁদতে হচ্ছে, কেউ দায়ী না বাবা, উপলক্ষ মাত্র। অনেক মায়েরা বাবারা বলে না, ছেলে মানুষ করলাম, বড় করলাম, মা এ কি করছেন, প্রণাম করবেন না। রাধে রাধে, ছেলে বড় করলাম, মানুষ করলাম, আমার এখন খেতে দেয় না জানো, ভিক্ষা করে খাই। বিচার করো তো মা, दाने दाने पे लिखा है खाने वाला का नाम। এত আশ্রম মঠ মন্দির, এত অনাহারে সবার দান করে যাচ্ছে। শুধু রাধাকুণ্ডে ওইটুকু জায়গায় 4 জায়গায় প্রসাদ দেওয়া হয়। অপরাধ নিষ্ঠা মা, কিন্তু ছেলে মেয়ে আমাকে দেয়নি এটা ঠিক, লোকাচারে দেখাচ্ছে, কিন্তু আমি কি কর্ম করলাম যে ভগবান আমার কপালে 2টো অন্ন লিখল না? একটা চড়ুই পাখি খেলিছে খেলা, খেলিছে খেলা, হরি নামে হরি
তার তেমন লাভ। যার যেমন ভাব, যে যেমন ভাব অন্তরে জাগাবে তার তেমনই ভাব দর্শন হবে, তার তেমন লাভ হবে, কেউ রোধ করতে পারবে না। এক জমিদার রাজা ব্যক্তি, বিশাল সম্পত্তি তার, তার সম্পত্তির ভিতরে বাস করত কয়েক লক্ষ প্রজা। সেই প্রজার সুখের জন্যে ভাব ভাব কেমন করে মানুষকে, মহাপ্রভুর যে ভাব, নাম হবে কিন্তু নামে ভাব প্রেম হবে না। ওই যে বললাম মা, কীর্তন আর নর্তকী দুটো আলাদা জিনিস। কীর্তন কর্ষণ করবে, জীবাত্মা পরমাত্মাকে কর্ষণ করলে তবে কীর্তন আস্বাদন, না হলে আস্বাদন হবে না। ভাব, যার যতটা ভাব জাগাতে পারবে, ভাব বিনে হয় না। এগুলো কাম গায়ত্রী, কাম বীজ থাকলে আরো গভীর আস্বাদন হতো, কারণ ভাবের থেকেই আমরা সৃষ্টি মা। আস্তে বাবা আস্তে, ভাব না হলে সৃষ্টি হবে না। খুব গভীরে গেলে জানতে পারবে ভাব কি বস্তু। নাম আমরা সবাই করি, কিন্তু নামের ভাবে কজন ডুবি? কেউ ডুবতে পারি না। ওই জন্য শাস্ত্রে আছে কোটিতে কোটি, 1 কোটি জনের মধ্যে একজন হবে কিনা বলা যাবে না। কলি যুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে, আচার বিধি নিষ্ঠা না জানিয়া নাচিয়া কুদিয়া সব রসতলে যাবে। আমরা কেউ না, কারণ কলি যুগের জন্য 81 কুণ্ড নরক বর্তমান। কলি যুগের জন্য 81 কুণ্ড নরক বর্তমান রেখে গেছে। সর্বযুগে 1 কুণ্ড, কলি যুগের জন্য 81 কুণ্ড। কেন? এত তো নামের যোগ্য, এত কিছু, তবু এত পাপাচার কেন? হরে কৃষ্ণ। মহারাজ তার রাজত্বের মধ্যে 1 লক্ষের উপরে প্রজা বাস করতেন। সেই প্রজার সুখের জন্যে তিনি তার দেহ সুখ ভুলে গেলেন। কারণ তিনি জানতেন, মনে মনে স্থির করেছিলেন, শাস্ত্র আদি গ্রন্থ দেখে তিনি জেনেছিলেন প্রজা হলো পুত্র সম, রাজা হয় পিতা। ওই জন্য আমাদের পঞ্চমাতা সপ্ত পিতা। আমরা মনে করি যে যে আমায় জন্ম দিয়েছে সেই একমাত্র মা, না। পঞ্চমাতা সপ্ত পিতা। গুরুমা আছে, ধরিত্রী মা আছে, রাজমা আছে। যে রাজ্যে বাস করি তার স্ত্রী যিনি, তিনি রাজমাতা। আরো সেবার অধিকার আছে, সেবা করতে হবে রাজমাতার। এমনি করে পঞ্চমা আছে, সপ্ত পিতা আছে জীবন। যাক, জয় রাধে। জমিদার বা ওই যে রাজা ব্যক্তি প্রজার সুখের জন্যে, প্রত্যেক বাবা মা যেমন সন্তানের সুখের জন্যে দিন রাত পরিশ্রম করে, আহার আদি ত্যাগ করে কোথায় না কোথায় নরকে, কোথায় না কোথায় যায়। আস্তে আস্তে বাবা থাক করুক, কোথায় না কোথায় তিনি যান। আজ এখানে তো কাল ওখানে। ঠিক তেমনি রাজাও তাই, যাতে আমার প্রজা সুখে থাকে। সারাদিন রাজত্ব কাজকর্ম করে রাত্রে তিনি প্রহরী পাহারা দিচ্ছেন যে আমার প্রজার কোনো কষ্ট হচ্ছে না তো। সারা রাত পথে একা একা ঘুরে ঘুরে ভোরের বেলা পথ দিয়ে যাচ্ছেন। আর ঠিক ওই পথের পাশে এক মায়ের বাড়ি, সন্তান আদি স্বামী নিয়ে তারা ঘুমাচ্ছিলেন। ভোরের বেলা বউটি জেগে উঠেছে, মানে ওই ঘরের ঘরণী জেগে উঠেছে, উঠে দরজা খুলেছে, দেখে রাজা সামনে দিয়ে।
রাজা দেখা মাত্র বলল, মা রাত্রে তোমাদের কোনো ভয় লাগে না, অসুবিধা হয় না তো? রাজার কথা শুনে মেয়েটি বলল, রাজামশাই কোনো ভয় লাগে না, কোনো অসুবিধা হয় না, কিন্তু একটা দুঃখ আমার রয়ে গেল আজ। কি মা? বলো। আমি এই রাজ্যের রাজা, প্রজার সুখের জন্য আমি জীবনে সব কিছু করতে পারি। কি বলো মা? বলল, কৃপা করে আপনি আমায় একটা কথা দেবেন। সামান্য এইটুকু দিচ্ছি মা। বলো। বলল, জীবনে কোনোদিন সকালবেলা আপনি মানে এই ভোরের বেলা এই পথে যাবেন না। কেন মা? বলল, আপনার মতো 8 কুড়ো লোকের মুখ দেখা যে দিনের কত অমঙ্গল তা আপনি জানবেন না। রাজা মশাই বিনা মেঘে বাজ করল, মনে করল গোবিন্দ আমায় কি শুনতে হলো। এতদিন এই প্রজাবর্গকে আমি সন্তান জ্ঞানে জেনেছিলাম, যাদের সুখের জন্য আমার দেহ সুখ আমি ভুলে গিয়েছি, যাদের জন্য আমি আমার দেহ সুখ ভুলে গিয়েছি। তারা আমাকে 8 কুড়ো বলে আমার মুখ দেখাও পাপ, সারাদিন অমঙ্গল, এ জীবন আর রাখবো না। রাজা ঠিক করলো আমি আমার প্রাণ বিসর্জন দেব। পাগলের ন্যায় গোবিন্দের কাছে কাঁদতে কাঁদতে ছুটে চললেন গঙ্গার দিকে। গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবে, এই তার মনের বাসনা। ছুটে চললেন। এই জীবনে সব থেকে বড় ব্যথা কোনটা জানো মা? সব থেকে বড় ব্যথা হচ্ছে যদি আপনজন দিয়ে থাকে, যাকে তুমি বেশি ভালোবাসো সে যদি তোমার আঘাত দেয়, সে আঘাত। রাজা তো প্রজাকেই ভালোবাসত, পুত্র শ্রেয়। নদীর তীরে দাঁড়িয়েছে, চোখের জলে বুক ভেসে যাচ্ছে। এমন সময় গঙ্গার ওই পার থেকে একজন এপারে এলেন নৌকাতে করে। এই পারে এসে রাজাকে দেখলেন, দেখে বলছেন, রাজামশাই আপনি এই সকালবেলা এইখানে এমনি দাঁড়িয়ে আছেন, আপনার নয়নের জলে অঙ্গ ভেসে যাচ্ছে, কি হয়েছে রাজামশাই? রাজামশাই বলল, বাবা আমি মৃত্যু পথযাত্রী, মিথ্যা বলবো না। আমি এখনই প্রাণ ত্যাগ করতে এসেছি। কেন? কেন রাজামশাই? বলল, বলল যে প্রজার জন্য আমি দিবারাত্র এক করেছি, নিজে আহার কি করব তা কোনোদিন ভাবিনি। প্রজার আহারের জন্য সর্বদাই চিন্তা করেছি, নিজে সুখ ঐশ্বর্য খুঁজিনি, নিজের দেহ সুখ কোনোদিন পাইনি। কত নিশি আমার ঘরণী কেঁদে পার করে দিয়েছে, কিন্তু প্রজার যাতে অমঙ্গল না হয়, কোনো দস্যু এসে ক্ষতি না করতে পারে, তাই নিজেও পাহারায় ছিলাম। আর আজকে তারাই আমাকে 8 কুড়ো বলে ঘৃণা করছে। বাবা আমার মুখ দেখাও নাকি পাপ, অপরাধ?
আমি এই জীবন রাখবো না। গেল। গুণিন বলল, রাজামশাই আপনি তো এসেছেন মরবেন, ঠিক করেই এসেছেন, একটুখানি আমার জন্য বাঁচা যায় না? একটুখানি। কি করবি তুই? আমি একবার শেষবারের মতো গোনা পড়া করে দেখতাম আপনার কোনো পিতা বলা ধন আছে কিনা, মানে কোনো সন্তান আছে কিনা একবার গোনা পড়া করে। রাজামশাই বলল, বেশ তাই। আস্তে মা, তোমরা এত কেন? বলতে গেলে এই কীর্তনিয়া খারাপ রে বাবা। যা, জয় রাধে, হরে কৃষ্ণ। আমার একটা মুখ আর তোদের এত মুখ মা। যা, হরে কৃষ্ণ। কি বলছিলাম যেন? গোনা পড়া করে একবার দেখতাম আপনার পিতা বলা ধন আছে কিনা। রাজামশাই বলল, বেশ ঠিক আছে বাবা। এদিকে সূর্য উদয় হলো, ওদিকে ওই যে গুণিন ওঝা ওপার থেকে এসেছে, যে ভূত পেট ছাড়ায় গো গোনা পড়া করে টরে, সে গোনা পড়া করে দেখে বলল, রাজামশাই আপনার পিতা বলা ধন আছে, তবে এই পিতা বলা ধন পেতে গেলে আপনাকে যে একটা কর্ম করতে হবে। রাজা বলল, সারা জীবন যাদের জন্য কর্ম করে গেলাম তারা আমাকে আটকুড়ো বলে যদি মৃত্যুর মুখে নিক্ষেপ করে দিতে পারে, ফেলে দিতে পারে, আমার মুখ দেখাও নাকি তাদের অমঙ্গল। তাহলে এই জীবনে আর না হয় একটা কর্ম করবো। পয়সা দিয়ে কেউ পাঠাবেন না। রাধে রাধে মা, রাধে রাধে। যাদের দেওয়ার বাসনা হবে মন্দিরে দেবেন, আর না হলে যাওয়ার সময় দেবেন, আমি মন্দিরে দিয়ে যাব। হরে কৃষ্ণ। আমাকে গাইতে দাও। আরে কি বলছিলাম যেন বাবা? একটা কর্ম যদি করতে পারে, বলো বাবা কি কর্ম? বলল, শুনুন রাজামশাই, পিতা বলা ধন আপনার লাভ হবে। একটা কর্ম কি? এক ব্রাহ্মণের 4 ছেলে হবে। কনিষ্ঠ ছেলে হবে কৃষ্ণ নামের পাগল, 12 বছর বয়স এবং দীক্ষিত। অদীক্ষিত হলে হবে না, দীক্ষিত। সেই ছেলেকে এনে মাঘ মাসের শুক্ল পক্ষে অমৃত যোগে আপনি যদি বলি দিতে পারেন, তার প্রাণের বিনিময়ে আপনার পিতা বলা ধন লাভ হবে। রাজামশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এ কি বললে গুণী? একজনের প্রাণের বিনিময়ে আমি বেশ, গোবিন্দ যা করায় তা মঙ্গলের জন্য। সেই গুণীনকে সঙ্গে নিয়ে তিনি রাজসভায় ফিরে এলেন। রানীমা কাঁদছে, ওগো এতদিন তোমার সঙ্গ করলাম, এতদিন তোমার সেবা করলাম, কিন্তু এমন তো তোমায় দেখিনি। বলো না তোমার কি হয়েছে, আমার কাছে বলবে না।
জাতি, কিন্তু তুমি যে নারী জাতি, তাই তোমাকে গুণিনকে রেখে দিলেন। রাজা একটা ঘর দিয়ে বললো তুমি এখানে থাকো। রাজার যত লোক ছিল, লাঠোয়াল পালোয়ান সিপাই যারা ছিল, সবাইকে কাছে ডাকলো। কাছে ডেকে রাজত্বে যত ধন ঐশ্বর্য মণিমাণিক্য মুক্ত যা ছিল সব রথে সাজিয়ে দিল। 4খানা রথ তৈরি হলো। এমনকি রাজত্বের কাগজ, মানে জমির কাগজপত্র সব উইল করে স্ট্যাম্প মেরে সই করে দিলে যে কোনো বিনিময়ে এই ছেলেকে। রথ চলে গেল। খুঁজতে 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 এক ব্রাহ্মণ পাড়ায় গিয়ে দাঁড়ালেন। ব্রাহ্মণের 4 ছেলের মধ্যে একটা বেদজ্ঞ, একটা শাস্ত্রজ্ঞ, একজন পণ্ডিত, একজন বেদ অধ্যয়ন করে, একজন শাস্ত্র নিয়ে চর্চা করে, একজন পাণ্ডিত্য নিয়ে বসে থাকে। আর এই ছোট ছেলেটি পাঠশালায় যায় বটে, এই যাওয়া আসার মাঝখানে একদিন তিনি বৈষ্ণবের কাছে এক হরিকথা শ্রবণ করেছিলেন। এক শুদ্ধ বৈষ্ণব বৃক্ষতলে বসে হরিকথা বলছে, আর বৃক্ষের উপরে পক্ষী পক্ষী যারা আছে, পতঙ্গ যারা আছে, তাদেরকে হরিকথা শোনাচ্ছে। সেখানে কোনো মানুষ নেই। ঠিক সেই পথ দিয়ে ছেলেটি ওই পাঠশালা থেকে, তখনকার দিনে তো পাঠশালা স্কুল না, পাঠশালা থেকে আসে। আর এই বৈষ্ণব পাঠ করছে। এই জীবনে যদি 3টে কথা কেউ ভক্তি প্রেম অনুরাগে শ্রবণ করে, তার জীবনে উদ্ধার হবেই হবে, ভগবানের কৃপা হবেই হবে। শুনেছিল কে জানো? একটা ডাকাতের ছেলে, তিনি নিজে পাঠ করছেন ভাগবত, শুনছে কে? শ্রোতাকে দ্বিজকুল পক্ষীগণ, আর কোনো জনসংখ্যা নেই। আর এই ছেলেটা আস্তে আস্তে এসে এও বসে বসে ওই ভাগবত কথা শুনছে। কারণ যিনি ভাগবত পাঠ করছিলেন তিনি তো জানি এখানে কেউ নেই, তাই নিজের নয়ন মুদ্রিত করে ওই গোবিন্দ আরাধনা করছেন, অন্তরে গোবিন্দ চিন্তা করছেন আর হরি কথা পাঠ করে যাচ্ছে। নয়ন মিলে তাকাচ্ছে না, পাঠ করছেন, তিনি দেখছেন আর বলছেন জানো, এক ডাকাত তার একটি মাত্র ছেলে, মা চেয়েছিল তার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়, কিন্তু ডাকাত চেয়েছিল তার ছেলেটা যেন তার থেকে বড় আরো ডাকাত তৈরি হয়। ছোটবেলায় থেকে তাকে ট্রেনিং দিয়ে দিয়ে তৈরি করেছিলেন। সে বড় ডাকাত হয়েছে, কিন্তু গুরুমারা বিদ্যে তখনও বাবা তাকে দেয়নি। এক জায়গায় দস্যুবৃত্তি করতে গিয়ে তার বাবা বলরামের আঘাত পেয়ে প্রাণ সংশয় অবস্থায় গৃহে ফিরেছে। ওই যে তখনকার দিনে বললাম টল্লাম দিয়ে আঘাত করত, তো অনেক কিছু উঠে গেছে, তখন তার এসব ছিল না গো। আঘাত পেয়ে কোন রকম প্রাণ সংশয়, মানে মরে মরে এই অবস্থায় তিনি গৃহে এসেছেন। গৃহে এসে ছেলেকে ডাকছে, বাবা আমার কাছে আয়। ছেলে ছুটে এসেছে, বাবা আর আমার সময় নেই রে বাবা, আমি চলে যাব। তা তোর সকল বিদ্যা আমি শিখিয়েছি, চুরি বিদ্যে, বড় বিদ্যে, মহাবিদ্যা যদি না পড়ো ধরা, সব
শিখিয়েছি, কিন্তু গুরু মারা বিদ্যে তোকে আমি দিইনি, আজকে দিয়ে যাব। শোন বাবা, আমার মৃত্যু সময় তুই ভালো করে শুনে নে। বলো বাবা, যদি এই দস্যুবৃত্তি করে বাঁচতে চাস তাহলে জীবনে কোনোদিন সত্যি কথা বলবি না। যে সত্য কথা বলে, সাত্বিক আহার করে, সৎ পথে চলে, তাকেই লোকে সাধু বলে। সাধু সবাই, সাধু সাজতে সবাই পারে, 2 মিনিট লাগবে না সাধু সাজতে, কিন্তু সাধুত্বটাকে ধরে রাখা এত সোজা নয়। মা, আমরা তো রাগ করবি না, একটা সত্যি কথা বলি, সত্যি কথা একদম বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখবি। মা, এত তো শাস্ত্রের কথা বলি, এত গ্রন্থের কথা বলি, এইটা করবি, ওইটা করবে, সেইটা করবে, এত কীর্তনিয়ারা বলে যাচ্ছে, কিন্তু বাস্তব সত্য কথা বলতো, এর মধ্যে কতজনের চরিত্র ঠিক আছে? রাগ করিস না মা, কি হবে? বিষয়ের অন্ন সেবনে বিষয় হয় মন। যে মদ খাবে তার মদেরই গন্ধ গায়ে থেকে বেরোবে, মুখ থেকে বেরোবে। মা, কিচ্ছু করার নেই, অপরাধ নিলেও আমারও কিছু বলার নেই বাবা। তবে যেটা বলেছি মা, সতের শত্রু বেশি, অসতের মিত্র বেশি। প্রকৃত সাধু ভিক্ষা পাবে না, নকল সাধু ছেয়ে যাবে। কিচ্ছু করার নেই জগতে, নালে 81 কুণ্ড নরক পূর্ণ হবে না বাবা। কলির জন্য 81 কুণ্ড। আহা, জীবনে কোনোদিন সত্যি কথা বলবি না, কারণ সত্যি কথা যখন থেকে তুই বলা শুরু করবি, তোর ভিতর থেকে একটা সৎ মনোবৃত্তি জেগে উঠবে। আর সৎ মনোবৃত্তি জেগে উঠলে সে আর পশুবৃত্তি করতে পারবে না। পশুবৃত্তি মানে কি? যার ভিতরে এই ইন্দ্রিয়গণকে জাগিয়ে রাখতে পারে, পশুর আচরণ করাতে পারে, তারাই তো মানুষের হত্যা করতে পারে। সবাই পারে। দেবতার দৈত্য এমন কিছু ফারাক না মা। যে শাস্ত্র মেনে চলে সে দেবত্ব কুলে যায়, যে শাস্ত্র অবমাননা করে সে দৈত্য কুলে যায়। একই মানুষ, একই যে স্থানে আছে, একই সব। ওই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ না কি গো, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের বাইরে কিছু নেই, এইখানেই আছে। তবে এখানের মধ্যে কি, ওই যে শাস্ত্র মেনে চলে সে দেবত্ব কুল পাবে, যে শাস্ত্র অবমাননা করবে সে দৈত্য কুলে যাবে। কেউ রক্ষা করতে পারবে। তুমি ঠিক করো, তুমি কোন কুলে যেতে চাও। তুমি যে কুল চাইবে গোবিন্দ সে কুল তোমায় দিয়ে, গীতায় আছে, কর্ম তুমি করো ফল আমি দিয়েই রেখে। যে কুলের কর্ম করবে। কাল একাদশী গেছে, তুমি বলছো আমি ওটা খেতে চাই, খাও, দৈত্য কুলে যাবে। কোনো আবার তুমি একাদশী গোবিন্দ চরণে জল তুলসী দিয়ে একটু ফল সেবা করে দিন পার করেছো, দেবত্ব কুলে যাবে। তুমি যেটাই চাইবে মা। জয় রাধে। তাই বললো বাবা, জীবনে কোনোদিন সত্যি কথা বলবি না। বেশ, দ্বিতীয় শোন বাবা। বলো বাবা। দ্বিতীয় হলো জীবনে কোনোদিন হরিনাম শুনবি না। কারণ নাম শুনতে শুনতে কখন যে মানুষ নেমে যায় সতগুরু বৈষ্ণব চরণে সে নিজেই জানে না।
তখন যে তার অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি জেগে যায়। যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে লিখতে তিনিও এটাও লিখে ফেলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমার দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, বাবা দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে, আমার তোমার নয়, বিশ্বকবির লেখা। কেন দেখতে পেলাম না? ভগবান তো সবই দিয়েছে আমার, তো আমি কেন দেখতে পেলাম না? সে যদি থাকবে, এ দোষ কার? অপরের কারণ নয়। চোখ রেখেছি হরে কৃষ্ণ হরে। আমি বায়ুর পানে চোখ রেখেছি, আমার হৃদয় পানে। তবে এটা কীর্তন নয় মা, এগুলো হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, এটা কীর্তন নয়। তবে কীর্তনে আমরা দিই কেন? অনেকে দেয় কেন? মানুষের মনোরঞ্জন করানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য। এটা কীর্তন নয়। কীর্তন প্রকৃত আসরে গেলে এসব গান গাইতে দেবে না। অপরাধ নিষ্ণামা বাহির পানে চোখ রেখেছি, আমার হৃদয় পানে চাইনি। শুনে নে বাবা, জীবনে কোনোদিন হরি কথা শুনবি না। হরি কথা শুনলে তুই যে দস্যুবৃত্তি করবি, তোর ভিতরে যে দস্যুগুলো লুকিয়ে থাকবে, এই হরি কথা শুনতে শুনতে তারা ঘুমিয়ে পড়বে। তাই আর দস্যুবৃত্তি করা যাবে না। কোনো মায়ের কোলে তার সন্তানকে রেখে টুকরো টুকরো করে কাটতে পারবি না রে। তাই জীবনে হরি কথা শুনবি না। কটা বলে গেল মা? বাবারা না, মায়েরা বলো। কটা বললো? আস্তে। কটা বললো? তিনটে। কি কি? মিথ্যে কথা বলবি না, হরিনাম শুনবি না, আর একটা ওই তো সত্যি কথা বলবি না, মানে মিথ্যা বলবি, যা বলবি জীবনের সত্যি কথা বলবি না, আর যেখানে হরিনাম হবে বাবা হরিনাম শুনবি না। তাহলে দুটো হলো, আরটা কি? হ্যাঁ, আর একটা হলো জীবনে কোনোদিন সাধু সঙ্গ করবি না। শোনো মা, কিছুদিন আগে দেখনি করোনা আরম্ভ হলো, মানুষের 3 ফুট দূরে থাকতে বললো। কেন? ওর কাছে গেলেই যদি ধরে নেয়। এমনি সাধু সঙ্গে যদি প্রকৃত সঙ্গ করে ঘোরো, ওই সাধু সঙ্গের প্রেমের বাতাসে কখন যে তোমার হৃদয়টা গলে যাবে
শীতল বাতাস পেলে যেমন দেহ শীতল হয়, তেমনি কৃষ্ণ নামের সাধু সঙ্গের প্রেমের বাতাসে কখন যেই তোমার মায়ার তেতাব জ্বালা দূরে গিয়ে অন্তরে একটা শুদ্ধ ভক্তির ভাব আসবে মা। এই তিনটি জিনিস মনে রাখো, এই তিনটি জিনিস যদি কারোর ভিতরে প্রবেশ করে যায়, সে অপরকে আঘাত করার আগে নিজে 5 বার চিন্তা করে। অপরকে আঘাত করার আগে নিজে 5 বার, আমি কেন কাকে, না না না, রাধে রাধে। দোষবৃত্তিটা দ্বারা হবে না। এই কথা বলছে, বলতে বলতে বাবা মারা গেল। ডাকাতের ছেলে অনেক অর্থ ব্যয় করে বাবার আয়োজন করলো। বাবার ক্রিয়া কার্য করার পর চিন্তা করলো আমি একবার কাজ করে আসি। বলে গিয়ে কাজ করবে তো করবে, এমন কাজ করেছে রাজার ছেলের গলার হাত চুরি করে নিল। এইটা কিন্তু পাঠ করছে বৈষ্ণব, শুনছে কে? পাখিগুলো। বৈষ্ণব জানে, এরা শুনছে। আর ওই ছোট্ট ছেলেটা ব্রাহ্মণের কনিষ্ঠ পুত্র, যার মাত্র 12 বছর পূর্ণ হয়নি, 12 বছর হয়নি, সেই ছেলেটা পাঠশালা থেকে যেতে যেতে ওইখানে বসে এই কথা শুনছে। আর যিনি পাঠ করছেন বৈষ্ণব, তিনি তো জানেন এখানে জনসংখ্যা নেই, মানুষ নেই, তাহলে পক্ষীরা আছে কি দেখবো ওদের দিকে। নিজে নয়ন বন্ধ করে নয়নের জলে বক্ষ ভাসাচ্ছেন আর এই পাঠ করছেন। আর ওই ছেলেটা বসে বসে শুনছে, ব্রাহ্মণের ছোট ছেলেটা শুনছে। আহা, এমন সময় রাজার ছেলের হার চুরি করেছে। মা, যাত্রার তো নয়, রাজ্যে ঢেড়ি হই হুল্লোড় পড়ে গেল। গোয়েন্দা ডিপার্টমেন্ট লাগিয়ে দিল। খোঁজ করতে করতে এসে ওর বাড়িতে ওকে ধরলো। এই তোর বাবা এত বড় ডাকাত ছিল, তুই এই কাজ করেছিস? এ বলে করিনি। আর বললো হ্যাঁ তুই করেছিস। ধরে নিয়ে গেল। রাজা বলল শোনো বাবা, তুমি যদি করে থাকো, তুমি আমার প্রজা পুত্রের মতো, তুমি যদি করে থাকো সত্য স্বীকার করো, আমি তোমায় মুক্ত দিয়ে দেবো, আর ফিরে দাও, ছেড়ে দেবো। এ একবার মনে করে বলি, আবার মনে করে না, বাবা বলে গেছিল জীবনে সত্যি কথা বলবি না। বলবো না। যতবার রাজা অনুনয় বিনয় করে বলে, ততবার বলে আমি করিনি এ কাজ। রাজামশাই বলল শোন, আয় তবে 7 দিনের মধ্যে কে শুলে চড়াও, যাও কারাগারে। রাজার ছেলের হাত চুরি, 4টিগিরি কথা। এইবার 2টো হাত এমনি করে বেঁধেছে। লক্ষ্য করো মা, আমরাও মায়ার বাঁধনে পড়ে আছি। আমরা সবাই ভাবছি মুক্ত না গো, সবার বাঁধা মা, সবাই বাঁধা, তাই না? এমনি করে হাত বেঁধেছে, হাত বেঁধে প্রহরী টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর সেই সময় এক বৈষ্ণব ভাগবত কথা, এটা কিন্তু পাঠ করছেন, ভাগবত কথা বলছিলেন যে হরি কথা 3টে কথা যদি কেউ মন দিয়ে শোনে, তার জীবনে গোবিন্দ দর্শন হবেই হবে। 3টে কথা কি? প্রথম কথা হলো করুণার নিধি, করুণা করতে সবার দ্বারে তিনি আসে। কখন কোন রূপে আসে আমরা কেউ চিনতে পারি, কিন্তু যে জানতে পারে, চিনতে পারে, তাকেই ধরে ফেলে, তার কি পা অনবর্জ্য হয়ে যায়। কি বললো? প্রথম কথা হলো ভগবানে কোনোদিন ভূমি নামে না। লক্ষ্য করো মা, আমাদের মতো নরাদম যেখান থেকে হেঁটে যাবে, তার পায়ে ধুলোর উপরে ঠাকুর চরণ দেবে, এটা ভাবছো কি করে? এর উপর দিয়ে ভগবান হেঁটে যাবে, কোনোদিন হতে পারে না। শূন্যে ভেসে থাকে, 1 সুতো উপরে ফাঁকা থাকে। দেখতে মনে হবে মাটির উপরে, কিন্তু না। ওই জন্য ভগবানকে প্রতিষ্ঠা করতে গেলে আগে শুদ্ধি করতে হয়। মৃত্তিকা শুদ্ধি না করলে, মাটি শুদ্ধি না করলে
তারপরে আসন আসন শুদ্ধি না করলে যারা ব্রাহ্মণ বৈষ্ণব আছে জিজ্ঞাসা করে দেখবে, না করলে তারা প্রথম হলো ভগবান পূর্ণাঙ্গ ভূমে চরণ দেয় না, শূন্যে থাকে। দ্বিতীয় হলো ভগবানের কোনোদিন ছায়া পড়বে না, ভগবানের কোনোদিন ছায়া পড়বে না। কেন জানো? যিনি নিজেই দিব্যময় জ্যোতি, যার আলোয় জগৎ আলোকিত, তার আবার ছায়া কোথায় গো? যার সর্বটাই আলো, আলোময়, চরণ দেখো সেও আলো, মস্তক দেখো সেও আলো, সবই কিছু তার আলোময়। যিনি পূর্ণ ব্রহ্ম জ্যোতি, তার আবার ছায়া পড়ে কোনোদিন? ভগবানের কোনোদিন ছায়া পড়ে না। তৃতীয় হলো ভগবানের কোনোদিন নয়নের পলক পড়বে না। এখন এই তিনটে কথা একজন পাঠ করছে বৈষ্ণব ভক্তদের সঙ্গে, আর এদিকে ওই ডাকাতকে বেঁধে নিয়ে যাচ্ছে রাজা লক্ষ্মী। বাবা বলেছিল তিনটে কথা, কি মনে আছে? সত্যি কথা বলবি না, হরি কথা ধরেছে। এখন এ চিন্তা করছে তো হরি কথা আসে যাবে তো এইখান থেকে, হরি কথা ভেসে আসে। এখন বন্ধ করি কি করে কান? তা এদিক থেকে যেমনি এমনি করে টেনে নিয়ে এদিকে বন্ধ করে, এদিকে ফাঁকা, তা আস্তে আস্তে করে ফাঁক করে নিয়ে কষে দুদিকে বন্ধ করছে, যাতে হরি কথা কোন রকম এমনি করে বন্ধ করেছে। গোবিন্দ মনে মনে চিন্তা করলো, আমি যে তোকে উদ্ধার করব কেন? তোর মা যে জনমভর কাঁদছে, বাবা তোকে শিক্ষা দিয়েছে, কিন্তু মা যে কাঁদছে। মা, প্রকৃত কৃষ্ণ প্রেমের উৎপত্তি হয় পিতা মাতার চরণ থেকে। কয়াদু যদি হরি কথা না শুনতো, প্রহ্লাদ এত বড় হরিভক্ত হতো না। শর্মা যদি তরুণীকে সাজিয়ে না দিত, তরুণী কোনোদিন রামের চরণ পেত না। আরো আছে, পঞ্চম বৈশী ধ্রুব গোবিন্দ পেয়েছে বাহাদুরি করি, কিন্তু মা যদি না তাকে বলে দিত। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। এখন গোবিন্দ মনে ভাবছে, আমি ওকে হরি কথা শ্রবণ না করালে ও যে উদ্ধার হবে না, আর ওর মার কত জনম কাঁদবে। তাই গোবিন্দ ছোট্ট একটা ডাঁশ ছিল তো, গরুর গায়ে বসে না, মোষের গায়ে বসে, দেখবে মা খুব মানে কামড়ালে খুব, এখন একটা ডাঁশ এসে এইখানে বসেছে, কামড়াচ্ছে, আর এইখান থেকে নিয়ে যাচ্ছে, আর ও জ্বালা করছে, আর এদিকে এ টানছে, আর এদিকে। এখন ও চিন্তা করে কি করি, একটা নামিয়েছি, নামিয়ে দেখছে হাত যাচ্ছে না, বাঁধা আছে তো এদিকে, এমনি করে বাঁধা যাচ্ছে না, পায়ের কাছে দুটো হাত ছেড়ে দিয়েছে, আর এই ডাঁশ তাড়া দিচ্ছে, সেই কামড়া এমনি করে তাড়া দেয়, আবার ভো করে ঘুরে এদিকে এসে বসে, আবার এদিকে তাড়া দেয়। আর ঠিক ওই সময় ওই তিনটে কথা, কি কি, আস্তে, কিচ্ছু বাজাতে হবে না, কি কি তিনটে কথা? ওটা তোর বাবা বলে গিয়েছিল, ওটা ওর বাবা বলে গিয়েছিল, সত্যি কথা বলবে না, হরি কথা শুনবে না, সাধু সঙ্গ করবে না, এটা ওর বাবা বলে গেল। আর তিনটে কথা যে ভাগবত পাঠক পাঠ করছে, ভগবান চিনবে কি করে? তিনটে হরে কৃষ্ণ, হরি বল। তিনটে কথা, ভগবানের জীবনে কোনোদিন ছায়া পড়ে না। দ্বিতীয়, কোনোদিন আমাদের মতো নরাধমের চরণের ধুলির উপরে ভগবান চরণ দেয় না।
ওই যে অনেকে বলে আমাদের বনবিবি দেবতা ঘোড়া নিয়ে আমি নিজে স্পষ্ট দেখেছি ছুটে গেল এর উপর থেকে, গেছে হয়তো কিন্তু শুননি। এত সোজা নয়, আমাদের মতো মহাপাপীদের চরণ ধুলায় মা। শুননি। আর তৃতীয় হলো ভগবানের নয়নের পলক পড়ে না। এই তিনটে কথা ওই ডাকাতের কানে প্রবেশ করলো। ডাকাতকে যেই তিনটে কথা শোনা হয়ে গেল অমনি ডাঁশ আস্তে আস্তে উড়ে চলে গেল। এও রাস্তাটা পার হয়ে গেল। আর ওই মনে মনে করলো শুনলাম যদি বা তার তিনটে কথা, শুনলাম যদি বা তার তিনটে কথা। বাবা বলে গেল শুনবি না শুনবি না, তিনটে কথা শোনা হয়ে গেল, যা যা হবে তিনটেতে আর কি। যা নয় হয় না তো 90তে হয় না, সেটা মহাপ্রভু জানিয়ে গিয়েছিল। যে তিনটে কথা কারাগারে নিয়ে গেছে, আমি তো মিথ্যা বল। কারাগারে নিয়ে গিয়ে হাত খুলে দিয়েছে, দিয়ে কারাগারে রাজা শুলে চড়াবে বলে 7 দিন পরে বলে কারাগারে নিক্ষেপ করে রাজসভা ত্যাগ করে অন্দরমহলে এলো। রাজার মেয়ের নাম হচ্ছে পারুল। পারুল সেবা করছে, আর রাজা মনে সেবা করতে গিয়েও করছে না। বাপি মানে বাবা, কি হয়েছে তোমার? মারে এ জগতে পাপ করলে যে সবার ভুগতে হয় মা। আমি রাজা বলে যে আমার ছাড় আছে তাও নেই, স্বয়ং ভগবানকেও ভুগতে হয়েছে। ত্রেতা যুগে বিনা অপরাধে বালিকে বধ করেছিলেন রামচন্দ্র, তাই দাপর যুগে বালিপুত্র অঙ্গদ ব্যাধ রূপে তাকে সে বধ করেছে। তাহলে আমি যে রাজা একজনের নির্দেশ দিলাম 7 দিনের মধ্যে শুলে চড়ানো হবে, কিন্তু ও যদি চুরি না করে থাকে তাহলে ওর যে মিথ্যা অপরাধে আমি ওকে প্রাণে হত্যা করছি, সেই অপরাধে যে আমায় এখন আমি কি করি বলতো মা? কিন্তু আমি যে রাজা, আমারও তো একটা বিচার ন্যায্য করতে হয়, এটা তো রাজার দায়িত্ব। আমি কি করি বলতো মা? মেয়েটি বলল বাবা আমি তোমার মেয়ে, রাজ রক্ত আমারও গায়ে বইছে, আমি বুদ্ধি করে সত্যিটা বার করে নিয়ে আসবো। ও যত যাই হোক না কেন ও নিশ্চয়ই একজনের না একজনের আরাধনা করে। ও ডাকাত যখন কালী ডাকে, তুমি প্রহরীকে বলে দাও 3 দিন পরে ঠিক 3টের পর ভোরবেলা এমনভাবে দরজায় তার সিস্টেম করে রাখবে যেন বাইরে থেকে তার টানলে আপনা আপনি দরজা খুলে যায়। আর আমি কালী সেজে যথারীতি রাধার নির্দেশ মতো কাজ হচ্ছে। এ তো কারাগারে বসে আছে, মনে করছে হাত 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, আজকের 5 দিনের দিন পড়েছে, আর 2 দিন বাঁচবে, 7 দিন পরে শুলে চড়াবে। কিন্তু সত্যি আমি বলবো, এইবারে আস্তে আস্তে করে রাত 3টের সময় রাজার মেয়ে পারু মা কালী সেজে, আর এ তো কারাগারে ছিল, থাকতে থাকতে চিন্তা করতে করতে একটু ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, ক্লান্ত হয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। আর ঠিক সেই সময় গিয়ে ডাকছে, এই বেটা, এই বেটা। কে কে? তুমি এসেছো মা, তুমি জানো মা, আর মাত্র আমার পরবায়ু, তুমি তো সব জানো মা, আমি সব জানি। তুই আমার পায়ে ফুল দিয়ে তবে ডাকাতি করতে যাস, কিন্তু এইটা জানতে পারিনি তুই সত্যি করে বল, তুই কি রাজার ছেলের হাত চুরি করেছিস? এ তখন বলতে গেল, মা আমি চুরি,
চিন্তা করছে, চুরি করেছি এটা আর বলতে পারলো না, ওই কোল চেপে নিয়েছে। কেন? মনে করছে এ যদি মা কালী হয়, আসতে বাবা, তাহলে হরি কথা মিথ্যা, আর হরি কথা যদি সত্য হয় তাহলে এ মেয়ে মিথ্যা। কারণ স্বয়ং মা কালী মাটিতে দাঁড়িয়ে আছে। যে কারাগারে আমরা হেগে মুতে কত ছড়িয়ে রাখি, তার উপরে মা কালী দাঁড়িয়ে। কারণ ওই যে চরণ ধরতে গেছে, লক্ষ্য করো, আমি, তুমি তো সব জানো, আমি তোমার ভাই ফোন দিয়ে চুরি করি, আমি চুরিয়ে ভালো করে চরণটা জড়িয়ে ধরে পিছন দিকে চেয়ে দেখে একবার কষ্ট ছায়া পড়ে আছে। এ চিন্তা করছে তাহলে হরি কথা মিথ্যা, নাই এ মিথ্যা। তিনটে তো হরি কথা শুনেছে, এর বেশি তো শোনেনি। তিনটে কথা কি কি? ঠিক আমার মা মহামায়া, তোদের এইটা যেন মনে থাকে। কারণ বাবারা কর্ম করতে অনেক দূরে দূরে যায় মা, কখন কোন রূপে অতিথি হয়ে হয়তো গোবিন্দ আসলেও আসতে পারে রে। কে বলতে পারে কার ঘরে গোবিন্দ কখন কোন রূপে আসে মা? এই তিনটে কথা মনে রাখিস। ভগবান কোনোদিন পূর্ণাঙ্গ ভূমে নামে না, এক সুতো উপরে ভেসে থাকবে, একটুখানি ফাঁক থাকবে। দ্বিতীয় হলো তার ছায়া পড়বে না, সূর্য যেদিকেই থাক তার কোনো ছায়া পড়বে না। সূর্য যদি পূর্বে থাকে পশ্চিমে ছায়া চলে যায়, আবার পশ্চিমে সূর্য চলে গেলে পূর্বে তার ছায়া চলে আসে, তাই না? কিন্তু ছায়া পড়বে না। আর তৃতীয় হলো তার চোখের পলক। এ মা দুটো দেখার পরে এইবার চোখের দিকে মা, তুই তো সব জানিস মা, তোর পায়ে না ফুল দিয়ে আমি জীবনে কোনোদিন কোনো কাজে যাই না। ভালো করে তাকিয়ে কিছুক্ষণ পরে পরে দেখে রাজার মেয়ের পটপট করে পড়ে, কারণ এ তো সবে সেজেছে। বোঝা গেল মা? যেই পড়ে সঙ্গে সঙ্গে বলে, তুই যখন ছলনা করে এলি আমি তোর কাছে মিথ্যে কথাই বলবো। বলে দিল, মা আমি তোর এই চরণে ফুল দিয়ে বলছি, পারলে আমার জীবনটা তোর চরণে দিচ্ছি, আমি চুরি করিনি মা। নয়ন মুদ্রিত কর, তিলকে কারোর ক্ষমতা নেই তোকে প্রাণে হত্যা করতে পারি। আমি তোর মা আশীর্বাদ করছি, তুই মুক্তি পাবি, কাল মুক্তি পেয়ে যাবি। নয়ন মুদ্রিত করে আমার আরাধনা কর, ডাক মা মা বলে। যেই মা মা বলে ডাকে রাজার মেয়ে ছুট বেঁধে পালা, কারণ ও তো যেতে হবে। আর ওদিকে ওই যে তার সরু তারে, দেখো না মা পুতুল নাচে, মনে হয় পুতুলগুলো, কিন্তু তারে উপরে নাচাচ্ছে তো ওই তার কল করা আছে, দরজা কে দরজা বন্ধ হয়ে গেল, কারাগার যেই বন্ধ হয়ে গেল, রাজার মেয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে বাবার সামনে, ভোরের বেলা 4:30, ওর বাবা চমকে উঠেই মাত্র মা মা, তাহলে আমি কি অপরাধ করেছি? আমি ওকে প্রাণে হত্যা করবো না, তুমি আমার মুক্তি করে দাও মা। বললো, বাবা তুমি আমার ছিল কে? তুই? আমি তোমার মেয়ে, বলে গেলাম আমি কালী সেজে যাচ্ছি। ও আমি ঘুমিয়ে পড়ে ভুলে গেছিলাম, আমি মনে করি সত্যিকারের মা কালী এসেছে, আমার হয়তো মারবে। তা বললো, বাবা ও চুরি করেনি, ওকে ছেড়ে দাও। বললো, সত্যি? বললো, হ্যাঁ। সে ওর আত্মনাদ কি, ও বলছে আমি ফুল না দিয়ে জীবনে কোনোদিন, আর সত্যি তাই দেখলাম, ওকে ছেড়ে দাও বাবা। পরের দিন সকালবেলা রাজামশাই আদেশ দিলেন, যাও কারাগার থেকে ওকে নিয়ে এসো। আনার পরে বলল, বাবা শোনো, তুমি মুক্ত, তুমি মুক্ত।
রাজামশাই কেন? কালকে রাতে কালী তোমায় স্বপ্ন দিয়েছে। বললো হ্যাঁ। তুমি কি বলেছো? বললো আমি যেটা সত্য সেটা বলেছি, কারণ মায়ের পায়ে ফুল না দিয়ে আমি কোনোদিন এ কাজ করি না। তাহলে ওটা কালী ছিল না, ওটা আমার মেয়ে ছিল। ডাকাত মনে মনে করছে আমি তো জানি, কিন্তু আমি বলবো না। বললো তোমার সত্য আমি জেনে নিয়েছি, আমি বড় অপরাধ থেকে বেঁচে গেলাম, কারণ বিনা অপরাধে তোমাকে শুলে চড়ালে আমি রাজা হলেও আমার পাপের ক্ষমা হতো না, আমাকেও ভগবান, তাই তোমাকে মুক্তি দিলাম। যাও তুমি মুক্ত। জীবনে যদি কিছু বাসনা থাকে তো বলো। ছেলেটা এখন না বাবা, পয়সা তো কিছু বলবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কটা বাজে রে? রাধে রাধে। একটা সুখবর দিয়ে গেল, একটুখানি পরে বলবো। রেডি হও। আমি অন্য কিছু বলিনি মা, রেডি হতে বলেছি। অন্য কিছু তোদের দিতে হবে না। ঘন চিরুনি কিনবি, ছানবি, যে কটা বেরিয়ে আসবে টিপে মারবি, আর যে কটা ছিঁড়ে আসবি প্লাস্টিকই রাখবি। ওই কটা বেছে ওদের দিস, দেখবি এর হরিনাম পাড়ায় পাড়ায় হবে। আমার কমিটির বাবার একটু পরে ভিক্ষায় যাচ্ছে, যার যেমন। তবে একটা জিনিস মা, কেউ উঠবি না। যার ভক্তি হবে সে দিবি, যার ভক্তি না হবে সে দিবি না। কারণ অভক্তির পয়সা কোনোদিন ভগবান সেবা করে না মা। যদি মন থেকে ভক্তি হয়, আমি জানি অনেকে হয়তো অনেক খরচা করবে বলে এনেছ, কেউ এটা কিনে নিয়ে যাবে, কেউ ওটা নিয়ে যাবে। যদি না থাকে দিতে হবে না, ভগবানের কাছে কাঁদো গোবিন্দ। আর যদি চাও, আর যদি এর মধ্যে কোনো মা 100 টাকা দিস, তাহলে সেই মা আমার কাছে আসবি। আমি কথা দিচ্ছি সেই মাকে একবার প্রণাম করে যাব, আর হয়তো আমার জীবনে জ্বালা বেড়ে আসা হবে না। এই হয়তো শেষ মা। হরে কৃষ্ণ, হরি বল। এই না ছেলেটা কোথায়, কি বলছিলাম? ও ডাকাত বললো রাজামশাই আমি মুক্ত। বললো হ্যাঁ। আর কোনো ভয় নেই? বললো না। বললো রাজামশাই এবার আপনি আমায় বলুন, এখন আমার করণীয় কি? বললো কি? আমি আপনার ছেলের হাত চুরি করেছি, তাহলে আমার মেয়ে মিথ্যা? বললো সেই দিন আমি যদি 3টে হরিকথা না শুনতাম, তাহলে অনায়াসে সত্যিটা বলে দিতাম। সেই দিন ওই 3টে হরিকথা শুনেছিলাম বলে আজ আমার প্রাণ ফিরে পেয়েছি। তবে রাজামশাই, আপনাদের এই রাজসভায় সাধুগুরু বর্গ যারা আছে সবার চরণে মিনতি করে বলছি, আজ থেকে আমি আর চুরি করব না। আমার ওই কাঙালিনী মা ছোট্ট একটা মন্দির আপনি করে দেবেন, আর যত ধন ঐশ্বর্য ওই গুহার মধ্যে লুকানো আছে আপনার সিপাহীদের দিয়ে ওইগুলো সব তুলে আনবেন। বললো বাবা তুমি কোথায় যাবে? রাজামশাই যে 3টে কথায় আমি প্রাণ ফিরে পেয়েছি, যে 3টে কথা, সেদিন যদি ওই 3টে হরিকথা আমি না শুনতাম, ভগবান ভূমে নামে না, দ্বিতীয় ছায়া পড়ে না, তৃতীয় নয়নের পলক পড়ে না, এই 3টে কথা যদি না শুনতাম, তাহলে আর আমি জীবনে বাঁচতে পারতাম না। তাই যতক্ষণ বেঁচে আছি আমি দাঁড়ে দাঁড়ে কেঁদে আমার জীবনে যতক্ষণ আছে
ভালো করে শোনো, আস্তে মা আস্তে। আমা উঠছো কেন? আমা চলে যাবে? এই বাবা পিছনেরটা আগে নে, যে বেরিয়ে যাবে তারটা আগে ধর। হরে কৃষ্ণ সোনা রে, যা মা যা, আমার একটা রাস্তা দে। হরে কৃষ্ণ হরি বল, রাধে রাধে। তাহলে এই যে ডাকাত দাঁড়ে দাঁড়ে নাম করতে বেরিয়ে চলে গেলেন, রাজামশাই লোককে পাঠিয়ে তার মাকে এনে সুন্দর একটা মন্দির প্রতিষ্ঠা করে বলল, মা তুমি এখানে সেবা করবে। আর ডাকাতের যত ধন ঐশ্বর্য সব নিয়ে রাজা এনে প্রজাদের জন্য বিলিয়ে দিলেন। এইটা পাঠ করছে এক বৈষ্ণব বসে বৃক্ষতলায়, আর শুনছিল কে? ব্রাহ্মণের ছোট ছেলে। শুনতে শুনতে সে মনে ভাবল, তিনটে কথাই যদি প্রাণ ফিরে পায় তাহলে না জানি ভগবানকে পেলে কি না জানি পাওয়া যায়। ছোট্ট বালকটি ওই বৈষ্ণবের চরণে পড়লেন, পড়ে বললেন, বৈষ্ণব এইবারে তুমি আমায় কৃষ্ণ মন্ত্রে আমায় সন্ধ আমি গোবিন্দ দর্শন করিতে চাই। আমি কৃষ্ণ চাই এই বলে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিলেন। সেই দীক্ষার নাম নিয়ে সেই বৈষ্ণব ছেলেটি একদিন ওই কাঁদতে কাঁদতে রাজার কাছে এলেন। রাজার কাছে এসে বলল, রাজামশাই আপনার রাজত্বে আমি বাস করি, একটাই বাসনা, আপনি আমার পিতা সম, প্রজা হয় পুত্র, তাহলে আপনি আমার পিতার মতো, আপনি এই রাজ্যে একটা গোবিন্দ মন্দির তৈরি করুন না, আমরা সবাই সেবা করব। বলল, তুই যদি আমার ছেলে হোস তাহলে আমি কথা দিলাম গোবিন্দ মন্দির তৈরি করব। সেদিন থেকে এই ছেলে তার হলো, আর সুন্দর গোবিন্দ মন্দির তৈরি করলো। করে ওই রাজা আর তার স্ত্রী আর এই পুত্র তিনজন শনি প্রজাবর্গ শনি নিয়ে তারা নিত্য সেবায় মেতে রইল। নিত্য সেবায় মেতে রইল। হরি হরি স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল Raghunath Sariva, Raghunath
শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী রাধে রাধে